राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। श्री श्री गुरुदेवेर आशीर्वाद निये, श्री श्री राधारानीर आशीर्वाद निये आज श्रीमद् भगवद गीतार द्वितीय अध्यायेर 50 নম্বর श्लोकटी व्याख्या सह पढ़े शोनाচ্ছি। जय राधा वल्लभ श्री हरिवंश। आगे श्लोके जे बुद्धिर आश्रयेर कथा बला हयेछे, एखन परेर श्लोके सेई बुद्धिर आश्रयेर फल बला हयेछे। बुद्धियुक्ता जहातिह उभे सुकृत दुष्कृते तस्माद् योगाय जुजुत्स योगो कर्मसु कौशलम। अर्थात समबुद्धि सम्पन्न व्यक्ति इहलोके जीवित अवस्थातेই पाप ও पुण्य परित्याग करे। সুতরাং তুমি এই যোগ লাভে সচেষ্ট হও, কারণ যোগ প্রাপ্ত করাই হলো কর্মের কুশলতা। ব্যাখ্যা। সমতাযুক্ত ব্যক্তি ইহ জীবনে পাপ পুণ্য পরিত্যাগ করে, অর্থাৎ তাকে আর পাপ পুণ্য স্পর্শ করে না, সে এইগুলি থেকে রহিত হয়ে যায়। জগতে পাপ পুণ্য হয়ে চলেছে, কিন্তু সর্বব্যাপী যে পরমাত্মা তার কোনো পাপ বা পুণ্য হয় না। তেমনি যিনি সমতায় নিরন্তর স্থিত থাকেন তারও পাপ বা পুণ্য হয় না। সমতা এক বিদ্যা, যার দ্বারা মানুষ জগৎ সংসার থেকে নির্লিপ্ত থাকতে সক্ষম হয়। পদ্মপত্র যেমন জলে জন্মায় এবং জলেই থাকে, তবুও তা জললিপ্ত হয় না, তেমনি সমতাযুক্ত ব্যক্তি সংসার থেকে নির্লিপ্ত থাকে। পাপ বা পুণ্য তাকে আর স্পর্শ করে না, অর্থাৎ সে পাপ পুণ্য থেকে অসঙ্গ হয়ে যায়। প্রকৃতপক্ষে স্বয়ং চেতন স্বরূপ তো পাপ পুণ্য রহিতই, শুধুমাত্র অসৎ পদার্থ শরীর আদির সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্যই পাপ ও পুণ্যের স্পর্শ ঘটে। যদি সে স্বয়ং এই অসৎ পদার্থগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন না করে, তবে পাপ বা পুণ্য তাকে স্পর্শ করে না, সে স্বচ্ছ আকাশের মতো নির্মল থাকে। অতএব তুমি যোগের জন্য সচেষ্ট হও, অর্থাৎ সমতায় নিরন্তর স্থিত হও। বাস্তবে সমতাই হলো তোমার স্বরূপ। তুমি সর্বদাই সমতায় থাকো, কিন্তু রাগ দেশাদের কারণে তুমি এই সমতা অনুভব করতে পারো না। তুমি যদি সর্বসময় সমতায় স্থিত না থাকো, তবে সুখ বা দুঃখের অনুভূতি তুমি কিভাবে অনুভব করবে? এই সুখ আর দুঃখকে তুমি আলাদাভাবে জানো, কেননা এই দুটি তো পৃথক। এই দুটিকে যখন তুমি বুঝতে পারো, এগুলির আসা বা যাওয়ার কালে তুমি সর্বদা সমরূপেই থাকো। এই সমতাকে তুমি অনুভব করো। কর্মে যোগী কৌশল, অর্থাৎ কর্মের সিদ্ধি বা অসিদ্ধিতে অথবা ওই কর্মফলের প্রাপ্তি বা অপ্রাপ্তিতে সম থাকাই হলো কর্মের কৌশল। উৎপত্তি ও বিনাশশীল কর্মে যোগ ছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই। এই পদটিতে ভগবান যোগের পরিভাষা বলেননি, বরং যোগের মহিমা কি তাই জানিয়েছেন। পদটির অর্থ যদি ধরা যায় এই যে কর্মের কুশলতাই হচ্ছে যোগ, তবে তাতে আপত্তি কিসের? যদি এইরূপ অর্থ করা হয়, তাহলে যে অনন্ত কুশলতার সঙ্গে বা সাবধানতার সঙ্গে চুরি করে, তার এই চৌর্যবৃত্তি রূপ কর্ম যোগ হিসাবে ধার্য হবে। সুতরাং এইরূপ অর্থ করা ঠিক নয়। কেউ বলতে পারেন যে আমরা বিহিত কর্মগুলি কুশলতাপূর্বক করাকে যোগ বলে মনে করি, কিন্তু এই রূপ মনে করলে মানুষ কুশলতাপূর্বক বিভিন্ন কর্মের ফলে আবদ্ধ হবে, ফলে তার সমতায় স্থিতি থাকবে না। সুতরাং এই স্থানে কর্মের যোগই কৌশল, এইরূপ অর্থ করাই উচিত। কারণ কর্ম করার সময়ও যার অন্তঃকরণে সমবোধ থাকে, কর্ম বা কর্মফল তাকে আবদ্ধ করতে পারে না। সেই জন্য উৎপত্তি ও
বিনাশশীল কর্মগুলি করার সময় সমবোধে থাকায় কুশলতা। দ্বিতীয়ত, আগের দুটি শ্লোকে এবং শ্লোকের পূর্বার্ধেও যোগের প্রসঙ্গ রয়েছে, কুশলতার প্রসঙ্গ নয়। সেই জন্য কর্মে যোগী কুশলতা এই অর্থ গ্রহণ করায় প্রসঙ্গ অনুযায়ী ঠিক। এই শ্লোকে উদ্ধৃত যোগ কর্মসু কৌশলম পদটি আলোচনা করলে দুটি অর্থ পাওয়া যায়। এক, কর্মসু কৌশলং যোগ অর্থাৎ কর্মে কৌশলী হল। দ্বিতীয়ত, কর্মসু যোগ কৌশলম অর্থাৎ কর্মে যোগই হল কৌশল। যদি প্রথম কথাটি ধরা হয় অর্থাৎ কর্মে কৌশলী হলো যোগ, তাহলে যারা অত্যন্ত কৌশলে সতর্কতার সাথে চুরি জোচ্চুরি করে তাদের কর্মগুলিও তো যোগ নামে অভিহিত হবে, কিন্তু তা মনে করা উচিত নয়। আর এখানে নিষিদ্ধ কর্ম নিয়েও আলোচনা হয়নি। এখানে যদি শুভ কর্মগুলি কৌশলপূর্বক করাকে যোগ বলে মনে করা হয়, তাহলে মানুষ কৌশলে করা শুভ কর্মেরই ফলে আবদ্ধ হয়ে পড়ে, ফলে শক্ত নিবদ্ধতে। সুতরাং তার স্থিতি তখন আর সমতা রাখে না এবং দুঃখ দূর হয় না। শাস্ত্রে বলা হয়েছে কর্মণা বদ্ধতে জন্তু, অর্থাৎ কর্ম দ্বারা মানুষ আবদ্ধ হয়। সুতরাং যে কর্ম স্বাভাবিকভাবেই মানুষকে আবদ্ধ করে, সেই কর্ম যে প্রকারে মুক্তি প্রদানকারী হয়ে ওঠে সেটি হলো প্রকৃতপক্ষে কর্মের কৌশল। মুক্তি যোগের দ্বারা হয়, কর্মে কৌশলের দ্বারা নয়। যোগের আদি এবং অন্ত নেই, কিন্তু কর্ম যত মহানই হোক বিয়োগ হয়, তার দ্বারা মুক্তি লাভ হবে কি করে? বিনাশশীলের সাহায্যে কিভাবে অবিনাশীকে পাওয়া সম্ভব? পরমাত্মার স্বরূপিত হল সমতা, নির্দোষং হি সামং ব্রহ্ম, অর্থাৎ মহত্ব যোগেরই কর্মেরই নয়। যদি প্রথম অর্থটি ঠিক বলে মনে করা হয়, তাহলে কৌশলের মধ্যেই সমতা, নিষ্কাম ভাবকে ধরতে হবে। যদি কর্মে কৌশলে যোগ হয়, তাহলে সেই কৌশলটি কি? এর উত্তর হলো যোগী, সমতায়, সমতায় কৌশল। এইরূপ অবস্থায় কর্মে যোগী যে কৌশল, এই সোজা অর্থটি কেন ধরা হবে না? যখন যোগ ও কর্মসু কৌশলম পদটি যোগ শব্দ ব্যবহার করা হয়েছে, তখন দ্বিতীয়বার কৌশলের অর্থ যোগ ধরার প্রয়োজন নেই। প্রকরণ নিয়ে যদি আলোচনা করা হয়, তবে দেখা যায় যে যোগ সমতা নিয়ে প্রকরণটি চলেছে, কর্মের কৌশল নিয়ে নয়। ভগবান সমতত্ত্ব যোগ উচ্চতে বলে যোগের পরিভাষাও জানিয়েছেন। সুতরাং এই প্রকরণে যোগী বিধেয়, কর্মে কৌশল বিধেয় নয়। যোগী কর্মের কৌশল, অর্থাৎ কর্ম করার সময় হৃদয়ে যেন সমতা থাকে, রাগ আসক্তি দেশ না থাকে, এটিই হলো কর্মের কৌশল। তাই যোগ কর্মসু কৌশলম এই কথা যোগের পরিভাষা নয়, এই হলো যোগের মহিমা। এই শ্লোকের পূর্বার্ধে ভগবান বলেছেন যে সমতাযুক্ত ব্যক্তি পুণ্য এবং পাপ উভয়ই রহিত হন। মানুষ যদি পাপ ও পুণ্য উভয়ই রহিত হন, তাহলে কৌশলের সঙ্গে কোন কর্ম করবে? সুতরাং পুণ্য ও পাপ রহিত হওয়ার অর্থ এই নয় যে ওই ব্যক্তি কোনো ক্রিয়া করবে না, কেননা কোনো ব্যক্তি ক্রিয়া না করে এক মুহূর্ত থাকতে পারে না। তাই এখানে পাপ পুণ্য রহিত হওয়ার অর্থ হলো তার ফল থেকে মুক্ত হওয়া। পরে ৫১তম শ্লোকেও ভগবান ফলং ত্যক্তা পদটিতে ফল ত্যাগের কথাই বলেছেন। গীতায় কুশল শব্দটির প্রয়োগ অষ্টাদশ অধ্যায়ের ১০ম শ্লোকেও হয়েছে। সেখানে অকুশলম কর্মের প্রসঙ্গে সকাম ভাবে করা এবং শাস্ত্র নিষিদ্ধ কর্মের কথা বলা হয়েছে।
এবং কুশল কর্মের প্রসঙ্গ নিষ্কামভাবে করা শাস্ত্রবিহিত কর্মের কথা বলা হয়েছে। কুশল এবং অকুশলম কর্মের আদি ও অন্ত হয়, কিন্তু যোগের আদি অন্ত হয় না। রাগ ও দেশ বন্ধনের কারণ, কুশল অকুশল কর্ম নয়। তাই আসক্তিপূর্বক করা কর্ম যত শ্রেষ্ঠই হোক না কেন, তা বন্ধন কারকই হয়ে থাকে। কারণ ওই কর্মের দ্বারা যদি ব্রহ্মলোক প্রাপ্তি হয়, তাহলেও সেখান থেকে ফিরে আসতে হয়। তাই যে ব্যক্তি অকুশলম কর্ম দেশ সহকারে করেন না এবং কুশল কর্মের আচরণও আসক্তিপূর্বক করেন না, তিনি প্রকৃতপক্ষে ত্যাগী, বুদ্ধিমান, সংশয়রহিত এবং স্বস্বরূপে স্থিত। উপরোক্ত আলোচনায় প্রমাণিত হয় যে যোগ ও কর্মসু কৌশলম পদটির অর্থ হল কর্মে যোগী কৌশল। এটাই মেনে নিতে হবে। ভগবানও যোগে স্থিত হয়ে কর্ম করার আদেশ দিয়েছেন, যোগস্থ কুরু কর্মাণি। তাৎপর্য হলো এই যে কর্মের কোনো মহত্ব নেই, যোগেরই সমতারই মহত্ব আছে। সুতরাং কর্মে যোগী হলো কৌশল। রাধে রাধে। এখানেই কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে। এতক্ষণ অবধি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি, শ্রী শ্রী গুরুদেবের কৃপায়। জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ।